হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো আজ আমরা 24শে মার্চের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু এই ক্লাসে জেনে নেব। তো আমাদের প্রথম কোশ্চেন দেখো, বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয় কোন দিনটিতে? ঠিক আছে, তাহলে বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয় আজ, অর্থাৎ 24শে মার্চ। ঠিক আছে, 24শে মার্চ পালন করা হয় প্রতি বছর বিশ্ব যক্ষ্মা দিবস। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন 2026-এর বিশ্ব যক্ষ্মা দিবসের থিম কি? অর্থাৎ এবারের যক্ষ্মা দিবসের থিম হলো হ্যাঁ, আমরা টিবি শেষ করতে পারি, দেশগুলির নেতৃত্বে মানুষের দ্বারা চালিত। তাহলে থিমটি কি? হ্যাঁ, আমরা টিবি শেষ করতে পারি, দেশগুলির নেতৃত্বে আর মানুষের দ্বারা চালিত। এটা কিন্তু তোমাদের এবারের বিশ্ব যক্ষ্মা দিবসের কিন্তু থিম। আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো এরকম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাওয়ার জন্য। দেখো পরে কোশ্চেন, ভারতীয় নৌবাহিনী ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে বন্ধুত্ব বাড়াতে কোন বিশেষ উদ্যোগের অধীনে আইওএস কার্যক্রম চালাচ্ছে? ঠিক আছে, তো এর সঠিক উত্তর হবে বি, সাগর। তাহলে কি বলেছে? ভারতীয় নৌবাহিনী ভারত মহাসাগরীয় অঞ্চলের যে দেশগুলো তাদের সাথে বন্ধুত্ব বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগের অধীনে আইওএস কার্যক্রম চালাচ্ছে। কে? সাগর। তো এইবারে আইওএস কার্যক্রম প্রায় 16টি দেশের সঙ্গে কিন্তু চালিয়েছে। ঠিক আছে, দেখো সাগর, সাগরের ফুল ফর্ম কি? সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজন। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, যে সাগরের ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজন। আর আইওএস মানে হচ্ছে ইন্ডিয়ান ওশেন শিপ। ঠিক আছে, ইন্ডিয়ান ওশেন শিপ। আমাদের পরে কোশ্চেন দেখো, 2026 সালের মার্চ মাসে কোন ভারতীয় ব্যবসায়ীকে যুক্তরাষ্ট্রের অনারারি নাইট কমান্ডার, ঠিক আছে, সম্মান প্রদান করা হয়েছে? তাহলে এটা একটা ব্যবসায়ীদেরকে যুক্তরাষ্ট্রের দ্বারা প্রদত্ত সম্মান। কি সম্মানটা? অনারারি নাইট কমান্ডার। ঠিক আছে, তো এটা দেওয়া হয়েছে আমাদের নটরাজন চন্দ্রশেখরনকে। ঠিক আছে, নটরাজন চন্দ্রশেখরনকে। দেখো এই সম্মানটি সম্বন্ধে একটু জানবো, যে আমাদের টাটা গ্রুপের চেয়ারম্যান হচ্ছেন এন চন্দ্রশেখরন বা নটরাজন চন্দ্রশেখরন, যাকে যুক্তরাষ্ট্রের সম্মানজনক অনারারি নাইট কমান্ডার অফ দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, ঠিক আছে, KBE। তো এই যে এইটা হচ্ছে ফুল নেম সম্মানটার, যে অনারারি নাইট কমান্ডার অফ দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। তো এই উপাধিতে ভূষিত করা হয়েছে কি? টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে। তো এই সম্মানটা আমাদের রতন টাটা পেয়েছিলেন 2009 সালে। ঠিক আছে, এবং 2025 সালে কে পেয়েছিলেন? সুনীল ভারতী মিত্তাল। এই নাম দুটো মনে রাখবে, সুনীল ভারতী মিত্তাল হচ্ছে 2025-এ পেয়েছিল, মানে এর আগের বছর, এবং রতন টাটা পেয়েছিলেন 2009 সালে। পরে কোশ্চেন দেখো, 2028 সালের 22তম বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ মানে WIAC ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে? তাহলে যে এবারে কিন্তু 22তম সংস্করণ কি? ইনডোর বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, এটার 22তম সংস্করণ। তো এটা ভারতের কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? তো অপশন সি হবে রাইট অ্যান্সার, ভুবনেশ্বর। ঠিক আছে, এবছর ভারতের ভুবনেশ্বরে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তো কিছু ইম্পর্টেন্ট নোট জেনে নেব। দেখো, বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ WIAC এটা প্রথম শুরু হয়েছিল কবে? দেখো 1985 সালে ফ্রান্সের প্যারিসে। তাহলে প্রথম শুরু হয়েছিল 1985 সালে ফ্রান্সের প্যারিসে। তো এবারের সংস্করণটা হচ্ছে 22তম সংস্করণ। ঠিক আছে, এরপর দেখো ভারত প্রথমবারের মতো WIAC 2028 আয়োজন করতে চলেছে। তো এর ভেন্যু কোথায়? ভেন্যু হচ্ছে কলিঙ্গ ইনডোর অ্যাথলেটিক স্টেডিয়াম। তাহলে ভুবনেশ্বরের কলিঙ্গ ইনডোর অ্যাথলেটিক স্টেডিয়াম হয়ে কিন্তু এই খেলাগুলো হবে। ঠিক আছে,
তাহলে মনে রাখবে যে এটা 22তম সংস্করণ এবং ভুবনেশ্বরের কলিঙ্গ ইনডোর অ্যাথলেটিক স্টেডিয়ামে হচ্ছে এবং ভারত প্রথমবারের জন্য এটা কিন্তু আয়োজন করছে, ঠিক আছে। এবং ভারত এশিয়ার চতুর্থতম দেশ, ঠিক আছে, চতুর্থতম দেশ যে এই মানে স্পোর্টসটা আয়োজন করছে, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, পশ্চিম এশিয়ার লজিস্টিক সমস্যা মোকাবেলার জন্য ভারত সরকার কোন বিশেষ প্রকল্পটি অনুমোদন করেছে? ঠিক আছে, তো এর সঠিক উত্তর হবে রিলিফ। রিলিফ রিলিফ প্রকল্পটি কিন্তু অনুমোদন করেছে কি? এশিয়ার লজিস্টিক সমস্যা মোকাবেলার জন্য। রিলিফের ফুল ফর্ম কি? রেসিলিয়েন্স অ্যান্ড লজিস্টিক্স ইন্টারভেনশন ফর এক্সপোর্ট ফ্যাসিলিটেশন। তো এটা মনে রাখবে রিলিফের ফুল ফর্ম। এবং এটা কি জন্য করা হয়েছে? রপ্তানি সহজীকরণের জন্য, স্থিতিস্থাপকতা ও লজিস্টিক হস্তক্ষেপ, ঠিক আছে। তাহলে রপ্তানি সহজীকরণের জন্য, স্থিতিস্থাপকতা ও লজিস্টিক হস্তক্ষেপ। পরে কোশ্চেন দেখো, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে অফিসিয়াল ম্যাচে 900 গোলের মাইলস্টোন বা মাইল ফলক স্পর্শ করলেন কে? তাহলে এই যে 900 গোল, অফিসিয়াল যে 900 গোল, এই রেকর্ডটা প্রথম করেছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ঠিক আছে। তারপর কে এই মাইলস্টোন ছুঁলেন? তো রাইট অ্যান্সার হবে অপশন বি, লিওনেল মেসি, ঠিক আছে। লিওনেল মেসি কিন্তু এই মাইল ফলকটা, 900 গোলের মাইল ফলকটা কিন্তু স্পর্শ করলেন। পরে কোশ্চেন দেখো, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী উত্তরপ্রদেশের কোন স্থানে অমোঘ জ্বালা নামক সামরিক মহড়া সম্পন্ন করেছে? তাহলে যে অমোঘ জ্বালা সামরিক মহড়াটা উত্তরপ্রদেশের কোথায় সম্পন্ন করেছে? তো রাইট অ্যান্সার হবে অপশন বি, ববিনা, ঠিক আছে, ববিনা। পরে কোশ্চেন দেখো, ইরান সম্প্রতি কোন শহর থেকে চিকিৎসা সহায়তার প্রথম চালান পাঠানোর জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন? ঠিক আছে, তাহলে ইরান সম্প্রতি কোন শহরকে, মানে আমাদের ভারতের কোন শহরকে চিকিৎসার সহায়তার প্রথম চালান পাঠানোর জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে? তো রাইট অ্যান্সার হবে অপশন বি, নিউ দিল্লি, ঠিক আছে। তাহলে নিউ দিল্লি থেকে কিন্তু পাঠানো হয়েছে। দেখো, ইরানের রাজধানী কি? তেহরান, ঠিক আছে, ইরানের রাজধানী তেহরান। ইরানের মুদ্রা হচ্ছে ইরানি রিয়াল, ইরানি রিয়াল। এবং আইনসভা হচ্ছে ইরানের মজলিস, ঠিক আছে। তাহলে এইটা মনে রাখবে, এই নোটটা তোমাদের পরীক্ষায় আসার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন দেখো, আইওএস সাগর উদ্যোগটি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? তো এর রাইট অ্যান্সার হবে অবশ্যই সামুদ্রিক নিরাপত্তা। একটু আগে আমরা করলাম, সামুদ্রিক নিরাপত্তার জন্য কিন্তু আইওএস সাগর উদ্যোগটি নেওয়া হয়েছে। পরে কোশ্চেন দেখো, পাখালা দিবস কোন রাজ্যে পালিত হয়? তো এর রাইট অ্যান্সার হবে অপশন বি, উড়িষ্যা। তাহলে পাখালা দিবস উড়িষ্যায় কিন্তু পালন করা হয়। আরো আমরা উড়িষ্যার উৎসবগুলি জেনে নেব। দেখো, উড়িষ্যার উৎসবগুলির মধ্যে রয়েছে রথযাত্রা, নুয়াখাই যেটা হচ্ছে ফসল উৎসব, ঠিক আছে, ফসলের উৎসব হচ্ছে নুয়াখাই। রজ পরব যেটা হচ্ছে ভূমি পূজার উৎসব। বালিযাত্রা, কোনারক উৎসব, ঠিক আছে। এইগুলো কিন্তু হলো তোমাদের উড়িষ্যার গুরুত্বপূর্ণ উৎসবগুলা। এগুলো মনে রাখবে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদের আমি আজকে 24শে মার্চের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে কিন্তু আলোচনা করলাম। তো তোমরা যদি এরকম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো পেতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করো। তোমাদের লাইক করলে আমার এই তোমাদেরকে পড়ানোর উৎসাহ আমার অনেকটাই বেড়ে যায়। আর তোমরা যদি এই পিডিএফগুলো পেতে চাও তাহলে তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যাও। চ্যানেলে টেলিগ্রাম লিঙ্কটা রয়েছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।